চুপ করেন সমস্ত জায়গায় সারা বাংলাদেশ এই 14 বছর মহল করতে করতে মেয়ের পায়ের তলা ভাড়াই গেল। এরা তো এই সমস্ত বয়ান জানে। জিজ্ঞেস দেখবেন যে সাইকেল না পারবেন বড় হুজুর যদি জিজ্ঞেস করে হরফে আকার নাই ছোট ছোট খাই গেল 29টা হরফের মধ্যে কয়টা হরফে আকার নাই জিজ্ঞেস করলে পারবেন বড় কুতু এলমে কুতুদানি মাহবুব সুবহানি সারা গায়ে সুলতানি আমলের অভাব নাই। খোঁজ নিয়ে দেখবেন সাপান লঙ্গি পরে স্যান্ডেল গেঞ্জি গায়ে দেয়, হাতের ভিতরে লম্বা লম্বা নুক, উদারে হাতের সাপ। কিচ্ছু না, পুরো গাড়ায় জাগর দিতেছে একটা কুকুর নিয়ে। বুঝলেন না, শিয়ালে দণ্ডে কুকুরে লড়াই, আপনারই সেই গন্ধ শক্ত শক্ত অধিক ত্যাগ করে শিয়াল পালাইছে। দ্বিতীয় নম্বরে মহিলাদের আজকে কথা বলা ফরজ। সেই বিবি স্বামীর সাথে এখনো ঠান্ডা দিয়ে কথা বলে মুরব্বীর সাথে, মনে করবেন ওই ঘরের ছেলে সন্তান ওই বাবার কথা মানে না। এই ঘরের বউ স্বামীর সাথে জোরে কথা বলে, মনে করবেন ওর ছেলে মেয়েও বাবার সাথে আচরণ ব্যবহার ভালো করে না, বাবার দইয়ার ভিতরে ব্যথা। জোরে বলার পিছনে কারণ হইল এই মহিলার ভাই ব্রাদার বাপ চাচা এরা হইল কোটিপতি, না হয় ওসি, না হয় মেম্বার, না হয় কোন ক্ষমতাসীন দলের লোক। ইনি হইল ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব, দুর্বল মানুষ। তোরে কথা বলতে পারে কিন্তু বলে না, মান সম্মান যাবে। তুমি মহিলা গায়ের তোরে ক্ষমতার তোরে ভাইয়ের দাপট দেখাও, আমার দাপট দেখাও, আত্মীয় স্বজন মামু খালুর দাপট দেখাও। জান্নাত হলো স্বামীর পায়ের নিচে, যদি স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা যদি আমার মালিক দুনিয়ার ভিতরে খরচ করে দিয়েছে, কথা বলে দিয়েছি, যদি আমার পরে দুনিয়াতে কাউকে সেজদা দিতে বলা হতো, স্বামীকে সেজদা দিতে বলা হতো। কথা কোন ঠিক কিনা? অতএব স্বামীর সাথে আস্তে কথা বলো। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, এই এলাকায় তোমার বাড়ি টাঙ্গাইল এলেঙ্গা, এই এলাকায় কি এলাকা দক্ষিণ দলাপাড়ার বউ হয়ে এসেছো, আস্তে কথা বলো। 2 3 নম্বরে সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ। কথা কথা এখন ছায়া বিল্ডিং এর ব্যালকনির মধ্যে রোদ দেয়, মিডিয়া আসে কিছু কথা বলতাম না, এত খুশি দেশে বিদেশে বেঁধে হোক ছায়া রোদ তুমি কোথায়? ছাদের উপরে ছায়া রোদ দেয়, আলে বলা আমার রাস্তা দিয়ে যায়, যুবকরা গার্মেন্টসে যায়। মনের ভিতরে ভাবনা চিন্তা, ছায়াটা কত সুন্দর না জানি এর বাকি লাগে আরো আছে বিতর্কত, অর্থাৎ মহিলাদের যত কাপড় পোশাক আদি এগুলো রোদ দিতে হইল, এর ভিতরেও পর্দা আছে, খালি নিজের পর্দাই পর্দা না। কথা কথা বুঝলে মুসকাতা আকলমান ইশারা দস্তাস, একটা ব্লাউজ রোদ দিবেন কোথায়, এটাও দিতে হবে পর্দা নালে পুরুষরা যেন না দেখে। ওটা দেখে কিন্তু সেনার কল্পনা জল্পনা করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? তাহলে 3 নম্বরে সমস্ত শরীর ঢেকে রাখার ভিতরে কাপড় চুপুরো গোসল করার পরে ঢেকে রাখতে হবে। আঙ্গিরার ভিতরে যেখানে পর পুরুষ না দেখে এখানে রোদ দিতে হবে। এই জন্যই তো আপনার বাড়িতে চতুর্পাশে আউলি দাও, বাড়ির ভিতরে আউলি দিয়া, বাড়ির ভিতরে এরকম পর্দা দিয়া আটকে দাও, বহিরাগত মানুষ যেন না দেখি। বাড়ির পিছনে জায়গা রাখো, আমার মা চাষিরা যেন খোলামাল হাট আবার চলা করতে পারে, নিজেদের সুন্দরভাবে উন্মুক্ত ভাবে যেন থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? 3 4 নম্বরে বিরক্ত হচ্ছে বাড়ি যাওয়ার জন্য চাষি আমায় মিস কল মারতেছে, আমরা তো বরিশাল যাবো, কি টেনশন, কই বাড়ি যাবা, এই বাড়ি
বাড়ি না, বাড়ি হলো কবরে, বাড়ি হবে জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা ওয়া আমিলুস সলিহাত কাজ করো। আল্লাহ তাআলা বলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তুমি দুনিয়ার নবী রাসূল পয়গম্বর সব মাখলুকাতের হক আদায় করেছো। আল্লাহর হক, নবীর হক, বান্দার হক, পরপরশীর হক, সবার হক আদায় করেছো। ইল্লা বুইনের হক আদায় করো না, মায়ের হক আদায় করো না, বাপের হক আদায় করো না। এই 3 জায়গায় ঝামেলা। কারণ মিস্টার পরিচে ঘরে আনছো, বোনের বাড়ি সেমাই চিনি দিলে বোন, বোনের বাড়ি টাকা পয়সা দিলে, বোনের ভাগ্নে ভাগ্নিরে টাকা পয়সা দিলে, মিস্টার বিবি সাহেবের গায়ে জ্বালা ধরে, সব ওনার বাপের বাড়ি দাও, ওনার অন্তর হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? মা বাপরে দেয় না, শ্বশুর শাশুড়িরে দাও। বাবার বাড়ি যাইতে বললে ঈদের সময় বাপের বাড়ি গাড়ি বান্ধা রওনা দাও। জামাই যায় এলাকার, আমার বড় ভাইরা আছে, আমার ক্লাস ফ্রেন্ড আছে, আমার বন্ধু বান্ধব আছে, বাড়িতে আমার সন্তান নিয়ে যাব, ঈদ করব। বছরে একটা দিন ঢাকার থেকে আসছি, বিদেশ থেকে আসছি। বাবাই কয় বাবা তুই কি বাড়ি আসবি না এবছর? এই মৃত্যুর আগে বাপ তুই ঈদের নামাজ পড়তে চাই একসাথে। বাবাই মৃত্যু হয়ে গেছে, ছেলে হাতের হাদিয়া, একটা আতর হোক, একটা চাদর হোক, একটা কাপড় হোক, এটা উপহার পেতে চায় মা বাবা। তুমি মিস্টার বিবি বাবার বাড়ি চারটি বাইন্দা রওনা দিছে, আমি আমার বাবার বাড়ি ঈদ করবো। শুনে রাখো, স্বামী তোমার বাবার বাড়ি আগায় দিয়া সন্তান নিজের বাড়ি ঈদ করতে যায়। এই স্বামীর অন্তরে যে জ্বালা আর কষ্ট তুমি বুঝবা না, বুঝবা তোমার বাপ মা মরণের পরে খেলা কত, বাবার বাড়ির জ্বালা কত। কথা কও ঠিক কিনা? ভাই বউরা কোনদিন তোমার স্বামীকে গুরুত্ব দেবে না, অর্থাৎ আমার ছেলে মেয়ে মামারা আর কোনদিন আমার গুরুত্ব দেবে না, আমার বিবিকেও দেখবে না। কথা না? অতএব তুমি যেই বাপ মার জন্য চিল্লা পাল্লা করো, তোমার বাবারে যদি দিতে মনে চায় 10,000 দিয়ে দাও, 1 লাখ দিয়ে দাও, ঈদ পালন করো। স্বামীর বাড়ি ঈদ পালনের পর তোমার বাবার বাড়ি যাও। এটা আমরা ছোট সময় দেখেছি, মা বাবার মাধ্যমে শিখেছি। আগে বাবার বাড়ি হয়, ঈদের 1 দিন করে নানার বাড়ি বেড়াতে যায়, 3 দিন 5 দিন 7 দিন বেড়ানোর পর আবার স্বামীর বাড়িতে চলে আসে। কথা ঠিক কিনা? আর বর্তমানে সব উল্টো। আগের যুগের রীতিনীতি নাই, সেই মহব্বতের ঈদ নাই। এই বাড়ির থেকে ওই বাড়ি রাস্তা কেটে যেত, এখন আর কেউ কারো বাড়ি যায় না। বাংলাদেশের ভিতরে যেখানে যত ধনী, সেখানে তত আল্লাহকে ভুলে গেছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে যায় না, সব এসি, সব ফ্যান, মসজিদ খালি, মুসল্লি নাই, প্যান্ডেল খালি, শ্রোতা নাই। কারণ যখন ভূমিকম্প শুরু হয়, যখন করোনা শুরু হয়, তখন দৌড়ে মসজিদে উড়ে। যখন শান্তিতে থাকে আল্লাহরে ভুলে যায়। আজকের থেকে মা বাবার হক, বিবির হক, ছেলে মেয়ের হক, আত্মীয় স্বজনের হক কারা কারা আদায় করবা তারা তো হাতে। আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর। আরেকটু আসতে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণ করো, বিপদের ভিতরে বিপদ আসছে, অধৈর্য হয়ো না। কথা কয় না? একটা ছেলে অসুস্থ হয়েছে, কাজ হয়েছে, সর্দি হয়েছে, চোখ দাঁড়ায় যায়, মনে হয় এখনই মরে যাবে। বাবাই টেনশন, গরিব মানুষ, ভ্যান গাড়ি চালায়, সিটি বাইক চালায়, গেটের দারোয়ানের চাকরি করে, এক ঢাকা হেমায়তপুর সাভার আশুলিয়া 3টা ছেলে থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। এ জায়গায় টাঙ্গাইলের বহু ছেলেরা আছে, ঢাকার বিভিন্ন গেটের দারোয়ানের চাকরি করে, সিএনজি চালায়, সিটি বাইক চালায়, মোটর সাইকেল চালায়, দিন মজুরি কাজ করে। দুনিয়ার ভিতরে অনেক অভাব অনটনে আছে, কারো কাছে বলে না মালিক, তোমার কাছে চোখের পানি ফেলে বলি আল্লাহ তুমি অভাব অনটন থেকে দূর করো, সমস্ত বিপদ থেকে হেফাজত করো, গুনার ভিতরে ধৈর্য ধরার তৌফিক দাও, ইবাদতের ভিতরে ধৈর্য ধরার তৌফিক দাও। কোটি টাকার মালিক বানাইয়া কাবার কিনারায় নিয়ে মদিনার রওজায় সালাম দিয়ে, হজ অবস্থায়, তওয়াফ অবস্থায়, রমজান মাসে রোজা অবস্থায়, জুমার দিন সেজদা অবস্থায় আমাদেরকে তুমি মরণ দিও। এমন মরণ যারা চাও, এই মুনাজাতের আগে তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করে বলুন নারায়ে তাকবীর। আরেকটু আস্তে বলো নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, এবার আমি আপনাদের কাছে জানতে চাই,